সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি 960 গ্রিডের দ্বিতীয় টিউটোরিয়ালে। গত পর্বে আমরা এই টেমপ্লেটটি তৈরি করেছি। তো আজকে আমরা এই টেমপ্লেটটিকে সিএসএস দিয়ে সুন্দর করব, মেনুগুলো তৈরি করব। তো সেজন্য আমরা গত পর্বে টিউটোরিয়ালটি প্রথমে এই সোর্স ফাইলটি ডাউনলোড করে ওপেন করুন। গতকালকে আমরা এই পর্যন্ত করেছিলাম গত টিউটোরিয়ালে। তো এখন আমরা মেনুগুলো তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য প্রথমেই যেটি এখানে আমি একটি ক্লাস দিয়ে দিছি সুবিধার্থে, এই ক্লাস। তাহলে আমার এই মেনুটি যদি আমি সিএসএস এ সিলেক্ট করতে চাই তাহলে হবে মেনু এলআই এ, এই আইটেমটি সিলেক্ট করে দেওয়ার জন্য আমি এখানে সিএসএস এ যে মেনু এক্সট্রা ক্লাস যুক্ত করেছি। তো মেনুটা এখন আমি তৈরি করব। মেনু তৈরি করার জন্য প্রথমে আমার মেনু আছে, এর নিচে আমি তৈরি করি মেনু ইউএল, মেনু এলআই এ হোভার, ইউএল লিস্ট স্টাইল নান, এলআই তে ফ্লোট লেফট, এলআই এ ডিসপ্লে ব্লক, প্যাডিং, কালার দিলাম, ডিফল্ট ভাবে আন্ডারলাইন আসা মোছার জন্য আমি টেক্সট ডেকোরেশন দিলাম। বর্ডার রাইট দিলাম। এরপরে যদি আমরা টেমপ্লেটটি দেখি, দেখবেন কালারটি দিলাম হোভার কালার সাদা দিয়েছিলাম ভুলে। দেখা যাবে মেনুটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা সাইড মেনুটার কাজ করব। তো এই মেনুটা তৈরি করা যেহেতু এর আগে টিউটোরিয়ালে আমি বর্ণনা করেছি, সেজন্য আমরা আর বিস্তারিত তো আর গেলাম না। দয়া করে এর আগের টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো সাইড মেনুটির জন্য আমরা নাম দিয়েছি সাইড বারের ইউএলএলআই আমরা এখন কাজ করব। তো সাইড বারের জন্য আমরা আসলে সেম মেনুই তৈরি করতে চাই, এই জন্য সেম টুকু আসলে কপি করে নেই এখান থেকে। সাইড বার, এখন আমাদের এই যে এই মেনুগুলো এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো আসলে সাইড বার ইউএল, সাইড বার এলআই এগুলো হবে। তো এখানে ফ্লোট লেফট হবে না, এই কারণে আমরা মেনুগুলো নিচে নিচে চাচ্ছি, এই কারণে। তো এরপরে দেখি আমাদের টেমপ্লেটটির অবস্থা, দেখবেন যে সাইড বারে মেনু তৈরি হয়ে গেছে। তো এখানে আসলে বর্ডার রাইট এর কোনো প্রয়োজন নেই, কারণ বর্ডার এই পাশে এই অংশটুকুতে বর্ডার রাইট দিয়ে আমরা কি করব, আমরা বর্ডার বটম দিব, অর্থাৎ এর নিচে যাতে আইটেমের নিচে যাতে বর্ডার গুলো আসে। তো বর্ডার রাইট না দিয়ে এখানে আমরা বর্ডার বটম দিয়ে দিলাম, এবং এরপরে দেখা যাবে যে বর্ডার বটম হয়ে টেমপ্লেটটিতে মেনু চলে এসেছে। তো এরপরে আমাদের কাজ হবে যে আসলে টেক্সট গুলো আসলে ডিফল্ট ভাবে দেখানো টাইমস নিউ রোমান ভাবে শো করছে, এগুলা জাস্টিফাই হয় নাই, এখানে যে দুই পাশে সমান হয়নি। তারপরে মেনুটা আসলে এই পর্যন্ত এসে থেমে গেছে, মেনুটা এই পর্যন্ত হওয়ার, এই টোটালি এই পর্যন্ত হওয়া দরকার ছিল। তো সেজন্য সিএসএস এ আমরা কিছু টুইকিং করব। তো সিএসএস এ আমরা প্রথমে বডির ফন্টটা নির্ধারণ করে দিই, বডি ফন্ট ফ্যামিলি দেই এরিয়াল। আসলে সব এরিয়াল ফন্টটা ব্যবহার করার কারণ হলো এটা সব ডিভাইসেই এই ফন্টটা দেয়া আছে, সব কম্পিউটারে আসলে এই ফন্টটা থাকে, এরিয়াল ফন্টটা স্ট্যান্ডার্ড ওয়েব স্ট্যান্ডার্ড ফন্টটা। তো ফন্ট সাইজ দিয়ে দিই 14 পিক্সেল দিলাম। লাইন হাইটটার ব্যাপারে আসলে বলতে হয় যে লাইন হাইটটা এটা আসলে যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা প্যারাগ্রাফে যে টেক্সট স্পেসিংটা ব্যবহার করি, সেটাই আসলে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে এটা আসলে নির্ধারণ করতে হবে লাইন হাইট দিয়ে। তো
এটা এটার নির্দিষ্ট মাপ নেই, তবে 14 এটা ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে। তো আপনি যখন 14 পিক্সেল ব্যবহার করবেন তখন এটা 25 পিক্সেলটা ভালো হবে। তো এরপরে আমরা দিব টেক্সট অ্যালাইন, দুই পাশের টেক্সট সমান করার জন্য টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তো টেক্সট অ্যালাইন জাস্টিফাই করলাম, এই চারটি কোড আমি দিলাম। তো এখন আমরা পরিবর্তনগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে কি কি পরিবর্তন হয়েছে। দেখুন এখানে আসলে টেক্সটগুলো সুন্দর হয়ে গিয়েছে, চারিদিকে এগুলো সুন্দর হয়েছে, লেখাগুলো সুন্দর হয়েছে। তো এবার আমাদের এগুলো ফাঁকা ফাঁকা করতে হবে, মেনুটাকে টোটালি দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আসলে কালো দিতে হবে। তো মেনু যে আমাদের যে ক্লাসটা করা আছে মেনুর জন্য, আমরা মেনু কোনটুকু, এখান থেকে এই পর্যন্ত এই রোটা হচ্ছে একটা মেনু। তো এটাকে টোটালি ব্যাকগ্রাউন্ড কালো করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালো করে দিলাম। আপনি যদি অন্য রং চান, যেরকম আমি যদি দেই গ্রিন, গ্রিন দিলে গ্রিন হবে, এটা আসলে আপনার উপর নির্ভর করবে যে। আর এই এই অংশটুকু তো হচ্ছে এলআই এর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো এবার ব্যাকগ্রাউন্ডটা আসলে আমি কালোই রাখি, ব্যাকগ্রাউন্ডটা কালো দিলাম। এখন আমরা চাই যে এই যে এইটুকু তো হচ্ছে ইন্ট্রো 1 ক্লাসের, তাই না? তো ইন্ট্রো 1 ক্লাস যদি আমি চাই যে উপরে মার্জিন হবে এবং নিচে মার্জিন হবে, এই ইন্ট্রো 2 এর একইভাবে উপরে কিছু মার্জিন হবে, নিচে মার্জিন হবে, এগুলো যদি আমরা চাই তো তিনটাকে একই সাথে আপনি দিয়ে দিতে পারেন যে মার্জিনগুলো। তো এই জন্য আমরা কি করব, ওই যে তিনটা ইন্ট্রো 1 2 3 রেখেছি এগুলো থাক, আমরা তিনটা আরেকটা নেই। ইন্ট্রো 1, এরপরে এখানে দিবেন কমা স্পেস ইন্ট্রো 2 কমা স্পেস একই সাথে আমি তিনটাকে সিলেক্ট করে নিলাম। সরি, এটা এখানে হবে না, তিনটা সিলেক্ট করে নিলাম। শুধুমাত্র ক্লাসের নাম দিতে হবে, কমা কমা দিয়ে নাম দিলে তিনটা একসাথে সিলেক্ট করা যায়। এরপর এখানে আমি দিতে চাই মার্জিন টপ, মার্জিন টপ অর্থাৎ উপরে 20 পিক্সেল জায়গা রাখবে, মার্জিন বটম 20 পিক্সেল, নিচেও 20 পিক্সেল জায়গা রাখবে। এটা আসলে এখানে মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল, এখানেও মার্জিন টপ 20 পিক্সেল, এগুলো আমরা একটা একটা করে লিখতে পারতাম। তো একটা একটা করে লেখার চাইতে আমরা তিনটাতে একই সাথে দিয়ে দিলাম। এটা আসলে আপনার সিএসএস এর ফাইল সাইজও কমাবে, আবার খুব মানে সহজে হবে। এই যে আমরা এখানে মার্জিন টপ বটম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার কারণে আমাদের এরকম হলো। তো এখন আমরা চাই যে ফুটারটা আসলে এই কালো রং হওয়া উচিত ছিল, তাহলে দেখতে সুন্দর লাগতো ফুটারটা। তো ফুটারটা আমরা কালো রং দিয়ে দেই, যে ফুটার ডিআইভি আছে। তো কালো রং যখন ইউজ করব, কালো রঙের মধ্যে কালো রঙের টেক্সট থাকলে তো দেখা যাবে না, এজন্য টেক্সট কালারটা আমরা সাদা করে দেই। এই টেক্সটটা আসলে চিকন চিকন হয়ে যাবে, চিকন হবে বলতে আপনাদের দেখাই, সরাসরি দেখাই। এই যে এটা কিন্তু চিকন হয়ে গেল। আমরা যদি চাই যে এই মেনুর মতো এরকম হবে, তো এইটাকেও আমরা প্যাডিং দিব। এবং এই এই লেখাটা আসলে মাঝখানে দরকার, মাঝখানে যদি চান বা আপনি যদি ডানে চান সেক্ষেত্রে টেক্সট অ্যালাইন রাইট দিয়ে দিবেন, টেক্সট অ্যালাইন সেন্টার করলে এটা মাঝখানে যাবে। তো আমরা এখানে প্যাডিং দেই, প্যাডিং 5 পিক্সেল দেই, চারিদিকে 5 পিক্সেল করে প্যাডিং। প্যাডিং আর মার্জিনের পার্থক্যটা এখানে একটু দেখুন। প্যাডিং আসলে প্যাডিং দিলে এই উপরে কালো অংশটুকু সহ হবে, আর যদি মার্জিন দেন তাহলে এই যে অংশটুকু এখান থেকে নিচে নেমে আসবে। এটাই হচ্ছে প্যাডিং আর মার্জিনের তফাৎ। প্যাডিং দিলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ সেটা উপরে নিচে নামবে, আর মার্জিন দিলে সেটা ব্যাকগ্রাউন্ড বাদে উপরে নিচে নামবে। তো আমি এখানে মার্জিন টপ দিলাম 20 পিক্সেল, ওখানে ফাঁকা থাক, তাহলে দেখবেন যে এটা এই যে আসলে মার্জিন টপ হয়েছে। এখন আপনি যদি চান নিচেও কিছু ফাঁকা স্পেস থাকবে, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে মার্জিন বটম 20 পিক্সেল। মার্জিন বটম 20 পিক্সেল করলে দেখবেন যে নিচে আসলে ফাঁকা থাকবে, যদি দরকার না হয় কেটে দিবেন। তো এটা হলো আমাদের সিএসএস দিয়ে খুব সুন্দর করে আমরা টেমপ্লেট তৈরি করলাম একটা। আসলে এখানে কিছু ছবি, এখানে কিছু ছবি থাকা উচিত। তো এইগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। এখানে একটা বাটন থাকবে যে লার্ন মোর, থাকলে একটা বাটন থাকবে, ক্লিক করলে অন্য পেজে যাবে। তো এইগুলো আমরা নেক্সট পর্বে দেখব যে কিভাবে আমরা এই বাটন যোগ করতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ, এবং পরবর্তী টিউটোরিয়ালে
আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি।